জি, তো আমরা আজকের এই যে দ্বিতীয় প্রোনাউনের যে দ্বিতীয় ধরনটা আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেখানে এই যে মাই ফ্রেন্ড, আমার বন্ধু, আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু, ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড, তোমাদের বন্ধু, হিজ ফ্রেন্ড, তার বন্ধু, দেয়ার ফ্রেন্ড, তাদের বন্ধু, হার ফ্রেন্ড, তার বন্ধু, ইটস ডোর, এটার দরজা। তো এইগুলো তো আমরা আসলে সকলেই জানি, আমাদের কী করতে একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো আমরা আগে বাক্যে যেভাবে পড়েছিলাম যে আম আ স্টুডেন্ট, এখানে আমরা একটু ডিফারেন্টভাবে পড়বো আজকের। ওই স্টুডেন্টের জায়গায় অন্য একটা জিনিস আসবে, সেটা হচ্ছে এই ব্যবহারটা আসবে। হ্যাঁ, সম্বন্ধযুক্ত যে ব্যবহারটা সেইটা। তখন কি হবে দেখেন, আম ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। আম মানে আমি হই। হ্যাঁ, আম মানে আই অ্যাম। আম ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। হ্যাঁ, ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। শি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। কেমন? এইভাবে করে আমরা এই প্যাটার্নটা টোটালটা মুখস্থ করে নেব আগের মতোই, শুধু এখানে একটা জিনিস বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, সম্বন্ধযুক্ত আগে একটা শব্দ ছিল, সেখানে আমরা এখানে সম্বন্ধযুক্ত বাক্যগুলো ব্যবহার করছি। এরপর উই এর সাথে আমরা কিন্তু এস যোগ করেছিলাম। উই যখন আসে, উই, ইউ, দেই, এর জায়গায় আমরা এস যোগ করেছিলাম। তো এখানেও এরকম বলবো, উই আর ইয়োর ফ্রেন্ডস, আমরা তোমার বন্ধু। ইউ আর মাই ফ্রেন্ডস, তোমরা আমার বন্ধু। দে আর মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু। কেমন? তো একজন একটু বলেন তো, এই প্যাটার্নটা একটু শোনান, আমরা সামনে যাই। জি, একটু মুখটা চালু হোক আপনাদের। জি। I am your friend. হুম। You are my friend. বাংলা He's সহ my বাংলা friend. সহ বাংলা সহ, অন্যথায় আমাদের মনে আসবে না। জি। I am your friend. আমি তোমার বন্ধু। You are my friend. তুমি আমার বন্ধু। He's my friend. সে আমার বন্ধু। She is my friend. সে আমার বন্ধু। We are your friends. আমরা তোমার বন্ধু। You are my friends. তোমরা আমার বন্ধু। They are my friends. তারা আমার বন্ধু। আচ্ছা, এটা না দেখে কেউ বলতে পারবেন? না দেখে হুম। আচ্ছা, একবার দেখে নেন, এরপর দেখে তো কেউ না দেখে বলতে পারেন কিনা। আমি ওর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। শি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। ইউ আর ইউর ফ্রেন্ডস, আমরা তোমার বন্ধু। উই আর মাই ফ্রেন্ডস, দেস দে আর মাই ফ্রেন্ড, না আমার বন্ধু। জি, এখন এখন আরেকটু স্পষ্ট হয়তো বা দেখতে পাবেন। জি জি জি, এখন স্পষ্ট জি, দেখা যাচ্ছে। ক্লাসের পড়াটা ক্লাসেই মুখস্থ করে নিতে পারলে ভালো, কারণ আবার আলাদা একটা সময় দেবেন, সেই সময় তো আমাদের সকলেরই নাই। হ্যাঁ, এই জন্য ক্লাসের পড়াটা আমরা একটু ক্লাসে রিপিট করে পড়বো, আপনারা মুখস্থ করে নেবেন। হ্যাঁ, এবার আমরা সামনে আসি। এই যেখানে লেখছে আই স্টুডেন্টের পরিবর্তে আমরা মাই ফ্রেন্ড এটা ব্যবহার করলাম। হ্যাঁ, আচ্ছা, এইবারে আমরা আরেকটু ব্যবহার করি। এই যে ইউ আর মাই ফ্রেন্ড, এইটা একটু একজনে পড়েন, এটা যে দেখে দেখে পড়ে ফেলেন, যারা পড়েন না এমন একজন। জি, যারা বলেন না এমন একজন। You are my friend, তুমি আমার বন্ধু। You aren't my friend, তুমি আমার বন্ধু না। Are you my friend, তুমি কি আমার বন্ধু? Aren't you are my friend, তুমি কি আমার বন্ধু না। Who are you, তুমি কে? জি, সবগুলো পড়ে ফেলেন, হির ব্যবহারটা পড়ে ফেলেন। He is my friend, সে আমার বন্ধু। He isn't my friend, সে আমার বন্ধু না। Is he my friend, সে কি আমার বন্ধু? Isn't he my friend, সে কি আমার বন্ধু না। Who is he, সে কে?
রাশেদ ইজ মাই ফ্রেন্ড, রাশেদ আমার বন্ধু। রাশেদ ইজেন্ট মাই ফ্রেন্ড, রাশেদ আমার বন্ধু না। ইজ রাশেদ মাই ফ্রেন্ড, রাশেদ কি আমার বন্ধু? ইজেন্ট রাশেদ মাই ফ্রেন্ড, রাশেদ কি আমার বন্ধু না। হু ইজ রাশেদ, রাশেদ কে? জি, শুক্রিয়া। তো এরপরে আমরা এই শুরুতে দেখেছিলাম উই, এরপরে এস আসে, ইউ এর ইয়োর, ইউ আর, এরপরেও এস আসে, দে আর, এরপরেও এস আসে। হ্যাঁ, এই ব্যবহারটা আরেকজন একটু পড়ে ফেলেন, আর বাকিরা আমরা সবাই মুখস্থ করতে থাকি। হ্যাঁ, মৌখিক টাওয়ারতে থাকি। জি। উই আর ইয়োর ফ্রেন্ডস, উই আর নট ইয়োর ফ্রেন্ডস। আমরা তোমার বন্ধু না। আর উই ইয়োর ফ্রেন্ডস, আমরা কি তোমার বন্ধু? আর নট উই ইয়োর ফ্রেন্ডস, আমরা কি তোমার বন্ধু না। হু আর উই, আমরা কারা। ইউ আর মাই ফ্রেন্ডস, তোমরা আমার বন্ধু। ইউ আর নট মাই ফ্রেন্ডস, তোমরা আমার বন্ধু না। আর ইউ মাই ফ্রেন্ডস, তোমরা কি আমার বন্ধু? আর নট মাই ফ্রেন্ডস, আর নট ইউ মাই ফ্রেন্ডস, তোমরা কি আমার বন্ধু না। হু আর ইউ, তোমরা কারা। দে আর মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু। দে আর নট মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু নয়, তারা আমার বন্ধু না। আর নট দে মাই ফ্রেন্ডস, তারা কি আমার বন্ধু? আর নট দে মাই ফ্রেন্ডস, তারা কি আমার বন্ধু না। হু আর দে, তারা কারা। জি, শুক্রিয়া। রাশেদ অ্যান্ড খালেক, যখন দুইটা নাম একসাথে আসবে, নাউন আমরা যখন এন্ডের মাধ্যমে যুক্ত করে কোনো একটা বাক্যের সাবজেক্ট তৈরি করব, সেক্ষেত্রেও কিন্তু শেষে এস যুক্ত হবে। হ্যাঁ, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে এই দেই, তারা, এই যে রাশেদ অ্যান্ড খালেদ, এই দেইর স্থানে রাশেদ এবং খালেদকে বসালাম। দেই এর শেষে যেরকম এস যুক্ত হতো, ঠিক এই ওনাদের স্থানে তারা, কারা কারা, তাদের নাম যখন উল্লেখ করে দিলাম, তখনও তার শেষে এস যুক্ত হবে। কেমন? আচ্ছা, এইটা একটু আরেকজন বলেন তো, রাশেদ অ্যান্ড খালেদ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই ব্যবহারটা অনেক বেশি, কিন্তু আমরা এই রাশেদ জায়গায় আর মাই ফ্রেন্ডস, রাশেদ এবং খালেদ আমার বন্ধু। রাশেদ এন্ড খালেদ আরেন্ট মাই ফ্রেন্ডস, রাশেদ এবং খালেদ আমার বন্ধু না। আর রাশেদ এন্ড খালেদ মাই ফ্রেন্ডস, রাশেদ এবং খালেদ কি আমার বন্ধু? আরেন্ট রাশেদ এবং খালেদ মাই ফ্রেন্ডস, রাশেদ এবং খালেদ কি আমার বন্ধু না। উই হু আর রাশেদ খালেদ, রাশেদ এবং খালেদ কে? জি, গুড। এরপরে আমরা ওইটাকে সামনে নিয়ে আসবো, সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। হ্যাঁ, এই যে দেখেন, মাই ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, আমার বন্ধু একজন ছাত্র। ইয়োর ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, তোমার বন্ধু একজন ছাত্র। হিজ ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, তার বন্ধু একজন ছাত্র। হার ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, তার বন্ধু একজন ছাত্র। তো এইখানে আওয়ার ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, আমার বন্ধু একজন ছাত্র, আমাদের বন্ধু একজন ছাত্র। ইয়োর ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, তোমাদের বন্ধু একজন ছাত্র। দেয়ার ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, তাদের বন্ধু একজন ছাত্র। এরপরে এই মাই ফ্রেন্ডস যখন একাধিক হবে, আমার বন্ধুরা আর স্টুডেন্টস, আমার বন্ধুরা ছাত্র। ইয়োর ফ্রেন্ডস আর স্টুডেন্টস, মানে তোমার বন্ধুরা হয় ছাত্র, এখানে একটা হয় থাকে আর কি। হিজ ফ্রেন্ডস আর স্টুডেন্টস, তার বন্ধুরা ছাত্র। হার ফ্রেন্ডস আর স্টুডেন্টস, তার বন্ধুরা ছাত্র। আচ্ছা, এই হিজ এবং হার এটা তো জানেনি, পুরুষ এবং মহিলার ক্ষেত্রে একটু ব্যবহার হয়, এখানে লেখা আছে। হ্যাঁ, আওয়ার ফ্রেন্ডস আর স্টুডেন্টস, আওয়ার ইয়োর ফ্রেন্ডস আর স্টুডেন্টস, দেয়ার ফ্রেন্ডস আর স্টুডেন্টস। হ্যাঁ, একই কাছাকাছি। তো এইটা আপনাদের কী করতে হবে, সুন্দর করে মুখস্থ করে নিতে হবে এই প্যাটার্নটা। কেমন? এই প্যাটার্নটা নিয়ে আমি আর আলোচনা করছি না, আমি কালকের এটা শুনবো। হ্যাঁ, সকলের থেকেই শুনবো, আজকের আমরা শুরুর দিন, তো এই জন্য সকলকে আমরা জিজ্ঞেস করি না। আমরা যদি কালকে সুযোগ হয় তাহলে হয়তো বা আলাদা রুমের মধ্যে আমরা দুজন স্যার, দুজন করে আপনি আলোচনা ব্যতীত করবো। অন্যরা মিউট করলে ভালো হয়, সাউন্ড আসতেছে তো, কথা শুনে ভালো লাগে। জি জি, এখানে এই যারা এখনও মিউট করে নেয় নিজেদেরকে একটু মিউট করে নিন। কেমন? জি, বারবার আমার এখানে মিউট করতে গেলে একটু আলোচনায় ডিস্টার্ব হয়। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসি, এই দুই পাশেই আমরা সম্বন্ধযুক্ত ব্যবহার করব, যেরকম মাই ফ্রেন্ড আবার ইয়োর ব্রাদার, মাঝখানে এই যে ভার্বটা আছে সেটা আমরা মাঝখানে দিয়ে দিলাম ইজ। কেমন? মাই ফ্রেন্ড ইজ ইয়োর ব্রাদার, আমার বন্ধু হয়, ইজ মানে হয়, ইয়োর ব্রাদার তোমার ভাই। সহজে আমরা বলি আমার বন্ধু তোমার ভাই, মানে আমার বন্ধু হয় তোমার ভাই। হ্যাঁ, এটা আমরা কীভাবে পরিচয় দেবো, যে মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইজ হয় ইয়োর ব্রাদার তোমার ভাই।
আবার ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু ইজ হয় মাই ব্রাদার আমার ভাই। এই কথাগুলো কিন্তু আমরা সচরাচর বলে থাকি যে তোমার বন্ধু যে আছে এই ইজ মাই ব্রাদার, সে হচ্ছে আমার ভাই আর কি, হ্যাঁ, বা সে আমার ছোটো ভাই, এই ধরনের ব্যবহার। তো এই জন্য এই ব্যবহারটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। কেমন? এই ব্যবহারগুলো আমাদের বইতে বেশি আসে। হিজ ফ্রেন্ড ইজ মাই ব্রাদার, হার ফ্রেন্ড ইজ মাই ব্রাদার, মানে হুবহু তো আর আসে না, এই প্যাটার্নটা আসে আর কি। আচ্ছা, তো এরপরে আমরা দেখি আওয়ার ফ্রেন্ড ইজ ইয়োর ব্রাদার, আমাদের বন্ধু হয় তোমাদের ভাই। ইয়োর ফ্রেন্ড ইজ মাই ব্রাদার, তোমাদের বন্ধু হয় আমার ভাই। দেয়ার ফ্রেন্ড ইজ মাই ব্রাদার, তাদের বন্ধু হয় আমার ভাই। আচ্ছা, এবার আমরা আসি যখন জমা হবে বা এটাকে বহুবচন হবে সেক্ষেত্রে কেমন ব্যবহার। যে মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা, আর হয় ইয়োর ব্রাদার্স তোমার ভাই বা তোমাদের ভাই। আচ্ছা, ইয়োর ফ্রেন্ডস তোমার বন্ধুরা, আর হয় মাই ব্রাদার্স আমার ভাই। হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা, আর হয় মাই ব্রাদার্স আমার ভাই। হার ফ্রেন্ডস তার বন্ধুরা, আর হয় মাই ব্রাদার্স আমার ভাই। তো এইভাবে আপনার এই প্যাটার্নটাও সুন্দর করে ভালোভাবে মুখস্থ করে নেবেন। কেমন? আচ্ছা, এরপরে আমরা ওই গতকালকের যেভাবে শিখেছিলাম সেইভাবে এই প্যাটার্নটা আমরা শিখব। একেবারে মানে শুরুতে যেটা শিখেছিলাম, মাই ফ্রেন্ড ইজ ইয়োর ব্রাদার, আমার বন্ধু হয় তোমার ভাই। মাই ফ্রেন্ড ইজন্ট ইয়োর ব্রাদার, আমার বন্ধু তোমার ভাই না। ইজ মাই ফ্রেন্ড ইয়োর ব্রাদার, আমার বন্ধু কি তোমার ভাই। ইজন্ট মাই ফ্রেন্ড ইয়োর ব্রাদার, আমার বন্ধু কি তোমার ভাই না। হু ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধুকে। হ্যাঁ, এইভাবে আমরা এই প্যাটার্নটা সুন্দরভাবে মুখস্থ করে নেব। হ্যাঁ, এই প্যাটার্নটা একটু একজনে দেখে বলেন তো, আগেরটা যার মুখস্থ আছে তার জন্য এটা সহজ। জি। মাই ফ্রেন্ড ইজ ইয়োর ব্রাদার, আমার বন্ধু তোমার ভাই। মাই ফ্রেন্ড ইজ ইন ইয়োর ব্রাদার, আমার বন্ধু তোমার ভাই না। ইজ মাই ফ্রেন্ড ইয়োর ব্রাদার, আমার বন্ধু কি তোমার ভাই। ইজ ইন মাই ফ্রেন্ড ইয়োর ব্রাদার, আমার বন্ধু কি তোমার ভাই না। হু ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু কে। ইয়োর ফ্রেন্ড ইজ মাই ব্রাদার, তোমার বন্ধু আমার ভাই। ইয়োর ফ্রেন্ড ইজ ইন মাই ব্রাদার, আমার বন্ধু তোমার ভাই না। ইজ ইয়োর ফ্রেন্ড মাই ব্রাদার, তোমার বন্ধু কি আমার ভাই। ইজেন্ট ইয়োর ফ্রেন্ড মাই ব্রাদার, তোমার বন্ধু কি আমার ভাই না। হু ইজ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু কে। জি, এইটা আরেকজন বলেন বা আপনিও বলেন, সমস্যা নেই। হিজ ফ্রেন্ড ইজ মাই ব্রাদার, তার বন্ধু আমার ভাই। হিজ ফ্রেন্ড ইজ ইন মাই ব্রাদার, আমার বন্ধু আমার, তার বন্ধু আমার ভাই, ভাই না। ইজ ইজ হিজ ফ্রেন্ড মাই ব্রাদার, তার বন্ধু কি আমার ভাই। ইজেন হিজ ফ্রেন্ড মাই ব্রাদার, আমার বন্ধু, তার বন্ধু কি আমার ভাই না। হু ইজ হিজ ফ্রেন্ড, তার বন্ধু কে। জি, শুক্রিয়া। এইবার আমরা একটু আসি যে ওই যে দেইয়ের যে ব্যবহারটা করেছিলাম, দেইয়ের পরে এইস আসে, ঠিক এখানে মাই ফ্রেন্ডস আর ইয়োর ব্রাদার্স, হ্যাঁ, আমার বন্ধুরা হয় তোমার ভাই। ঠিক এই প্যাটার্নটা, হ্যাঁ, এই প্যাটার্নটা আরেকজন পড়ে ফেলি। জি, বহু বচনের প্যাটার্নটা। মাই ফ্রেন্ডস আর ইয়োর ব্রাদার্স, আমার বন্ধু তোমার ভাই। মাই ফ্রেন্ডস আর নট ইয়োর ব্রাদার্স, আমার বন্ধুরা তোমার ভাই না। আর ইউ ফ্রেন্ডস আর মাই ফ্রেন্ডস ইয়োর ব্রাদার্স, আমার বন্ধুরা কি তোমার ভাই। আর নট মাই ফ্রেন্ডস ইয়োর ব্রাদার্স, আমার বন্ধুরা কি তোমার ভাই না। হু আর মাই ফ্রেন্ডস, আমার বন্ধু কারা। ইয়োর ফ্রেন্ডস আর মাই ব্রাদার্স, তোমার বন্ধুরা আমার ভাই। ইয়োর ফ্রেন্ডস আর নট মাই ব্রাদার্স, তোমার বন্ধুরা আমার ভাই না। আর ইয়োর ফ্রেন্ডস মাই ব্রাদার্স, তোমার বন্ধুরা কি আমার ভাই। আর নট ইয়োর ফ্রেন্ডস মাই ব্রাদার্স, তোমার বন্ধুরা কি আমার ভাই না। হু আর ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা কারা। জি, হিজ ফ্রেন্ড আর মাই ব্রাদার, তার বন্ধুরা আমার ভাই। হিজ ফ্রেন্ডস আর নট মাই ব্রাদার্স, তার বন্ধুরা আমার ভাই না। আর দিস ফ্রেন্ডস মাই ব্রাদার্স, তার বন্ধুরা কি আমার ভাই। আর নট দিস ফ্রেন্ডস মাই ব্রাদার্স, তার বন্ধুরা কি আমার ভাই না। হু আর হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা কারা।
জি, গুড। তো আমরা এতটুকু পড়লাম। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরেকটা ব্যবহার, যেরকম এর আগে পড়েছি মাই ফ্রেন্ডস, আমার বন্ধু, হ্যাঁ? ওরকমের সম্পর্কের আরেকটা ব্যবহার আমরা পড়বো সম্বন্ধযুক্ত বাক্যের। সেটা হচ্ছে অ্যাপোস্ট্রোপিএস দিয়ে যে স্যার একটা সম্বন্ধযুক্ত কথা ছিল আমার, হ্যাঁ, 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 বলেন। মাঝখানে বললাম যে আগের গুলা যে মানে এগারটা প্যাটার্নের, এগুলো কি মুখস্থ করার তরিকা কি? মানে অনেক সময় তো প্যাচ লেগে যাবে। আচ্ছা, আচ্ছা। একই জিনিস কিন্তু ভিন্নতা আছে। আচ্ছা, আচ্ছা, মুখস্থ যেটা করতে হয়, এই প্যাটার্নটা মুখস্থ করবেন, এই যে এইটা, হ্যাঁ? এই যে এখন যেটা আছে না, এইটা, জি এই যে যেখানে বিভিন্ন 5টা বাক্য থাকে, 5 ধরনের বাক্য থাকে, এই প্যাটার্নটাই শুধু মুখস্থ করবেন, আর বাকিগুলো করতে হবে না, বাকিগুলো শুধু প্র্যাকটিস করবেন, হ্যাঁ? এগুলো শুধু প্র্যাকটিস করবেন, কেমন? এগুলো প্র্যাকটিস হবে শুধু এই যে পৃষ্ঠা, এই 20 পৃষ্ঠা 21 পৃষ্ঠায় যেগুলো আছে না, এটা হচ্ছে 20 নম্বর পৃষ্ঠায়। এইখান থেকে আপনারা এটা মুখস্থ করবেন। ওই যে 1 নম্বরের শুরুতে 2-3 পৃষ্ঠা মুখস্থ করেছিলেন, আবার এই জায়গাটা, হ্যাঁ? বাকিগুলো মাঝখানেগুলো মুখস্থ করতে হবে না, ওগুলো একই রকমের, কেমন? এইটা করলেই সবগুলো হয়ে যাবে, যাতে মুখে কোনো জড়তা আমাদের না থাকে, মুখটা যাতে খুলে যায়। বারবার সারাদিন প্র্যাকটিস করে আমরা মুখটাকে ফ্রি করে ফেলবো, কেমন? আচ্ছা, এরপরে এগুলো কিন্তু খুবই সহজ জিনিস, কিন্তু আমাদের বলতে গেলে আমরা মুখে জড়িয়ে যাই। এরপর যখন আমরা বাক্য একজন আরেকজনকে ধরা শুরু করব, আমাদের হয়তো বা আর 1টা 2টা ক্লাস পর থেকেই, তখনই দেখবেন যে আমরা এই বাক্য দিয়ে ডিফারেন্ট একটা কিছু জিজ্ঞেস করলে আমরা আর পারছি না, এমন হয়ে যাবে। ওইটা যাতে না হয়, এই জন্য আপনাকে প্যাটার্নটা খুব ভালো করে মুখস্থ করতে ওটার হবে। যে পিডিএফটা যদি আজকে দিয়ে দিতেন তাহলে ভালো হয়। আজকে মনে হয় একটু লেট হয়েছিল, ও, সন্ধ্যার পরে দেওয়া হয়েছিল আচ্ছা, মনে আচ্ছা, হয়। হ্যাঁ, শুক্রিয়া। মানে আমাকে ওই কালকে রাত্রে একজনে মেসেজ করেছিল পিডিএফটা দেওয়ার জন্য, কিন্তু ওই আমি পিডিএফটা রাতে দিতে পারিনি। পরে মাগরিবের পর আমার মনে হয়েছে যে পিডিএফ তো দেওয়া হলো না, হ্যাঁ? এই পিডিএফটা দেওয়া আছে, এইটা আমার দেওয়া, একটা এটা গ্রুপে দেওয়া ছিল, আছে। জি, কোশ্চেনটা হচ্ছে এই যে আর্নটা আমরা আরেন্ট পড়ি, আর কোন বইয়ের মধ্যে দেখলাম যে এখানে আন্ট উচ্চারণ হয়, আন্ট। আমরা কি আরেন্ট পড়বো না আন্ট পড়বো? এটা আরটা, যে আর শব্দটা আর, এই হুম। আরটা উচ্চারণ করছেন না, এখন আমরা পড়বো কোনটা, আরেন্ট না আন্ট? আচ্ছা, এইখানে আর যেটা আছে, আর বাক্যের মাঝখানে আসলে এইটা কেউ উচ্চারণ করে, কেউ করে না আর কি। এটা ওই যে ব্রিটিশ আর আমেরিকানদের একটু পার্থক্য, হ্যাঁ? বিভিন্ন ওনরা কেউ পড়ে আর কেউ পড়ে না, কেমন? তো এই জন্য আমাদের জন্য যেটা সহজ হয় সেটা আমরা পড়বো, কেমন? আপনার জন্য যেটা সহজ হয় সেটা আপনি ব্যবহার করেন। বাংলাদেশে এসব মিক্সড হয়ে কোনো অসুবিধা নাই, কেমন? আর যেটা আছে এটা বাক্যের মধ্যে স্বাভাবিকভাবে পড়া হয় না। এটা ওই যে আমরা যে ইসের ক্লাস করি না, ওই যে কী যেন বলে, ফোনিক্স এবং ফোনেটিক্সের ক্লাস, ওইখানে দেখবেন এগুলো শেখায়, হ্যাঁ? ফোনিক্স এবং ফোনেটিক্সের যখন আমরা পড়বো, ওখানে 44টা সাউন্ড আছে, সাউন্ডগুলো নিয়ে যখন আমরা পড়বো তখন দেখবেন যে ওনারা এই বিষয়গুলো শেখায়। এবং শব্দগুলোকে, 2টা শব্দকে ভেঙে একটা করা, এবং একটা শব্দের পরে আরেকটা শব্দ থাকলে একটা শব্দকে আরেকটা শব্দ দিয়ে পরিবর্তন করা, এগুলো এটা কি আমাদের কোর্সে কি এটা আসবে? আচ্ছা, ফোনিক্সটা আমরা একটু প্রাথমিক বেসিক 1টা বা 2টা ক্লাস নেব, কিন্তু ওইটা একটা আলাদা জগৎ আর কি, হ্যাঁ? ওইটার জন্য আপনাকে ডিফারেন্ট 1 মাসের মতো যদি সময় দেন, হয়তো বা এটা শিখতে পারবেন। এখন কঠিন না, এখন ইউটিউবে সার্চ দিলে ফোনিক্স ফোনেটিক্সের অ্যাভেলেবেল ইংলিশ লেকচার আছে, কেমন? একটু শুনলে আপনার জন্য সহজ হবে, ধৈর্য ধরে শুনলেই হবে। আচ্ছা, এবার আমরা আরেকটা ব্যবহার করি, সেটা হচ্ছে যে রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু, হ্যাঁ? এই যে ব্যবহারটা, এইটাও আমরা জানি, কিন্তু এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে সেটা মুখের মধ্যে নিয়ে আসতে হবে, হ্যাঁ? তো আরেকটা অফ দিয়ে ব্যবহার আছে সম্বন্ধিত, সেটাও আজকে পড়ে ফেলবো, আমাদের হাতে আরও 15 মিনিট সময় আছে। তো এইটা আগে পড়ি, যে রাশেদস ফ্রেন্ড, আমি রাশেদের বন্ধু। ইয়োর রাশেদস ফ্রেন্ড, তুমি রাশেদের বন্ধু। হি ইজ রাশেদস ফ্রেন্ড, সে রাশেদের বন্ধু। শি ইজ রাশেদস ফ্রেন্ড, সে রাশেদের বন্ধু। হ্যাঁ, এই প্যাটার্নটা একটু আরেকজন পড়ে ফেলেন তো দেখে দেখে। জি, একেবারে সহজ, শুধু এজাফতের বা সম্বন্ধযুক্ত একটা ব্যবহার আর কি। জি, আম রাশেদ ফ্রেন্ড, আমি রাশেদের বন্ধু। ইউ আর রাশেদস ফ্রেন্ড, তুমি রাশেদের বন্ধু। হি ইজ রাশেদ ফ্রেন্ড, সে রাশেদের বন্ধু। শি ইজ রাশেদ ফ্রেন্ড, সে রাশেদের বন্ধু। উই আর রাশেদ ফ্রেন্ডস, আমরা রাশেদের বন্ধু। ইউ আর রাশেদ ফ্রেন্ডস, তোমরা রাশেদের বন্ধু। দে আর রাশেদ ফ্রেন্ডস, তারা রাশেদের বন্ধু। রাশেদ ফ্রেন্ডস ইজ এ স্টুডেন্ট, রাশেদের বন্ধু একজন ছাত্র।
ফাতেমাস ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, ফাতেমার বন্ধু একজন ছাত্র। টিচার্স ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, শিক্ষকের বন্ধু একজন ছাত্র। রাশেদ ফ্রেন্ডস আর স্টুডেন্টস, রাশেদের বন্ধুরা ছাত্র। ফাতেমাস ফ্রেন্ডস আর স্টুডেন্টস, ফাতেমার বন্ধুরা ছাত্র। টিচার্স ফ্রেন্ডস আর স্টুডেন্টস, শিক্ষকের বন্ধুরা ছাত্র। জি, শুক্রিয়া। এবার আমরা আরেকটু পড়ি, হ্যাঁ। এই পরেরগুলো ঠিকই একই রকমের, আমরা এটা শিখে নেব, এই প্যাটার্নটাও একটু শিখে নেব। যার প্রথম প্যাটার্নটা মুখস্থ আছে তার জন্য এই প্যাটার্নটা আর মুখস্থ করতে হবে না, শুধু একটু মুখে মুখে প্র্যাকটিস করে নিলে চলবে। এবার আমরা সামনে যাই, সবগুলো একই রকমের। এই যে এই জায়গাটা একটু আমরা প্র্যাকটিস করবো 27 নম্বর পৃষ্ঠা, আগে ছিল 20 এবং 21 নম্বর পৃষ্ঠা, এবার আমরা প্র্যাকটিস করবো 27 নম্বর পৃষ্ঠা থেকে, হ্যাঁ। যে রাশেদস ফ্রেন্ড ইজ খালেদস ব্রাদার, রাশেদের বন্ধু হয় খালেদের ভাই। জি, এটা একজনে পড়ে ফেলেন, আর একজন যারা পড়েন না তারা একজন পড়েন, দেখে মুখের জড়তা কাটবে, ভয়ের কিছু নাই, যত জড়তা কাটবে অত ভালো। রাশেদ ফ্রেন্ড ইজ খালেদস ব্রাদার, রাশেদের বন্ধু খালেদের ভাই। ফাতেমাস ফ্রেন্ড ইজ আয়েশাস সিস্টার, ফাতেমার বান্ধবী আয়েশার বোন। টিচার্স ফ্রেন্ড ইজ ডক্টরস ব্রাদার, শিক্ষকের বন্ধু ডাক্তারের ভাই। রাশেদস ফ্রেন্ডস আর খালেদস ব্রাদার্স, রাশেদের বন্ধুরা খালেদের ভাই। ফাতেমাস ফ্রেন্ডস আর আয়েশাস সিস্টার্স, ফাতেমার বান্ধবীরা আয়েশার বোন। টিচার্স ফ্রেন্ডস আর ডক্টরস ব্রাদার্স, শিক্ষকের বন্ধুরা ডাক্তারের ভাই। রাশেদ জি বলেন। স্টুডেন্টস, খালেদ টিচার্স, রাশেদ ছাত্রী, আয়েশার শিক্ষিকা। টিচার্স স্টুডেন্ট ইজ ডক্টরস টিচার, শিক্ষকের ছাত্র, ডাক্তারের শিক্ষক। রাশেদ স্টুডেন্টস আর খালেদ টিচার্স, রাশেদের ছাত্ররা খালেদের শিক্ষক। ফাতেমা স্টুডেন্টস, আয়েশা জি, শুক্রিয়া। আপনার নেটওয়ার্কের বোধহয় একটু সমস্যা, ভেঙে আসতেছে। এখানে আর এর ব্যবহারটা আসছে কেন, আর আসছে একটু বলতে পারবেন কেউ? এখানে আর কেন আসলো? এইটা তো একই রকমের, আর কেন আসলো এখানে? প্লুরাল। জি জি, যখন বহু বচন হয়েছে, স্টুডেন্টস হয়েছে, এই জন্য এখানে আর এসেছে, এবং শেষেও কি ব্যবহার হয়েছে? এস ব্যবহার হয়েছে। জি, এইভাবে আমরা এটা মুখস্থ করে ফেলবো। এরপর আমরা সামনে যাই, কেমন? অফের ব্যবহারটা আজকে আমরা শিখব। অফের ব্যবহার, টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। আবার এটাকে দা দিয়ে ব্যবহার করা যায়, যেরকম দা টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দা দিয়ে যে ব্যবহারটা, এইটাই বইতে বেশি পাওয়া যায়, এইটার ব্যবহারটাই বেশি। আর দা ছাড়া যে ব্যবহারটা, সেই ব্যবহারটা কম, ওইটা প্রতুল আর কি পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, হ্যাঁ। তো এই প্যাটার্নটা আমরা মুখস্থ করবো। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, কেমন? দ্য ডিরেক্টর অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার পরিচালক। দ্য কুক অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার বাবুর্চি। আচ্ছা, এরপরে আমরা এই ব্যবহারটা ওই যে আগের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নের মধ্যে ফিট করব। একটু একজনে একটু পড়েন তো, এটা খুবই সহজ। শিক্ষক, ইউ আর দ্য টিচার অফ মাদ্রাসা, তুমি মাদ্রাসার শিক্ষক। হি ইজ দ্য টিচার অফ মাদ্রাসা, তিনি মাদ্রাসার শিক্ষক। উই আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, আমরা মাদ্রাসার শিক্ষক। উই আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, তোমরা মাদ্রাসার শিক্ষক। দে আর টিচার্স অফ দ্য মাদ্রাসা, তারা মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক লেখক। ও সরি, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ এ রাইটার, মাদ্রাসার শিক্ষক একজন রাইটার মানে লেখক। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষকরা আর রাইটার্স লেখক। জি, এই যে এটা একটা রিয়েল বাক্য, হ্যাঁ। এই বাক্যটা কিন্তু আমরা খুব সহজেই আমরা বলতে পারি, কিন্তু প্র্যাকটিস না থাকার কারণে আমরা মুখে আনতে পারি না, কেমন?
তো এই যে সামনে যাই, আর একটু সামনে যাই, একই পরের যে প্যাটার্নটা একই, একজন একটু পড়ে ফেলেন, আরেকজন। You are the teacher of the madrasa. তুমি মাদ্রাসা শিক্ষক। You are the teacher of the madrasa. তুমি মাদ্রাসা শিক্ষক না। Are you the teacher of the madrasa? তুমি কি মাদ্রাসা শিক্ষক? And you the teacher of the madrasa. তুমি কি মাদ্রাসা শিক্ষক না? Who are you? তুমি কে? He is the teacher of the madrasa. সে মাদ্রাসার শিক্ষক। He isn't the teacher of the madrasa. সে মাদ্রাসার শিক্ষক না। Is he the teacher of the madrasa? সে কি মাদ্রাসার শিক্ষক? Isn't he the teacher of the madrasa? সে কি মাদ্রাসার শিক্ষক না? Who is he? সে কে? Rasid is the teacher of the madrasa. রাশেদ মাদ্রাসার শিক্ষক। Rasid isn't the teacher of the madrasa. Rasid madrasa শিক্ষক না। Is Rasid the teacher of the madrasa? Rasid কি মাদ্রাসা শিক্ষক? Isn't Rasid the teacher of the madrasa? Rasid কি মাদ্রাসা শিক্ষক না? Who is Rasid? Rasid কে? জি, শুক্রিয়া আপনাকে। তো এই প্যাটার্নটা আপনার মুখস্থ করে নেবেন, খুবই একই রকমের, তেমন কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বাড়ির কাজ কি থাকবে। হ্যাঁ, বাড়ির কাজ কি থাকবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এর আগে এই টিকটা একজন করে ফেলেন, এই যে এতটুকু। জি, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। জি, The teacher of the madrasa is the Miji মুয়াজ্জিন Muazzin of the mosque. Madrasa শিক্ষক মসজিদের মুয়াজ্জিন। The teacher of the madrasa isn't the muazzin of the mosque. মাদ্রাসার শিক্ষক মসজিদের মুয়াজ্জিন না। Is the teacher of the madrasa the muazzin of the mosque? মাদ্রাসার শিক্ষক কি মসজিদের মুয়াজ্জিন? Isn't the teacher of the madrasa the muazzin of the mosque? মাদ্রাসার শিক্ষক কি মসজিদের মুয়াজ্জিন না? Who is the teacher of the madrasa? মাদ্রাসার শিক্ষক কে? জি, ধন্যবাদ আপনাদের সকলকে। এই বাকিগুলো একই রকমের, দেখুন অনেক বড় বড় বাক্য আমরা এই যতটুকু শিখেছি তার মাধ্যমে তৈরি করতে পারছি। কেমন? তো এখানে তো অনেক বাক্য তৈরি করা আছে, কিন্তু আপনার এই বাক্যগুলো ভালো লাগতেছে না, আপনি চাচ্ছেন আপনার মনের মতো বাক্য তৈরি করতে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আগামীকালকের আপনাদের মনের মতো বাক্য তৈরি করবেন এম ইজ আর দিয়ে, এই সব ব্যবহারগুলোকে সামনে রেখে। এই বাক্য তৈরি করে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা 3টা করে ভয়েস রেকর্ড আমাদেরকে ক্লাসের আগে যারা ক্লাসে উপস্থিত হতে চান সবাইকে অবশ্যই বাধ্যতামূলক আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস রেকর্ড দিতে হবে 3টা। এই ব্যবহারগুলোকে সামনে রেখে প্রত্যেকটা ভিডিও মানে ভয়েস রেকর্ড, প্রথমটা হবে 1 মিনিটের, দ্বিতীয়টা 2 মিনিটের, তৃতীয়টা 3 মিনিটের। ঠিক আছে? এই 3টা আপনারা করবেন, ভয়েস রেকর্ড পাঠাবেন, সেখানে আপনার মতো আপনি বাক্য তৈরি করে এগুলো দিয়ে বাক্য তৈরি করে আমাদেরকে ভয়েস রেকর্ড পাঠাবেন। আমরা সেটা যে রেকর্ড আমরা এই গ্রুপে পাঠাবো, যেটাতে আপনি পাঠালেন এই গ্রুপে পাঠাবেন। এরপরে আমরা এই আর 2-1 দিন পরে আমরা যেটা ফ্রি ক্লাস বন্ধ করে দেবো। এরপর শুধু এই সার্ভিসটা যারা আমাদেরকে যারা করতেছে আর কি, যারা এখানে যে 2টা পদ্ধতি আছে সেটা তো বললামই, যারা 350 টাকা ফি দিয়ে পেইড করতে চায় তারাও একই ক্লাস করতে পারবে, অথবা চান যে না আমি 350 টাকা দিব না, তাহলে আপনি আমাদের এখানে 1000 টাকা জামানত দিয়ে আপনি এখানে ফ্রি ক্লাস করবেন। কোর্স শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে আপনি টাকাটা রিটার্ন পেয়ে যাবেন। 2টা পলিসি, যে কোনো একটা পলিসিতে যারা এখানে অ্যাডমিশন নেবে আমরা শুধু তাদেরকে এই গ্রুপে রাখবো। এরপর বাকিদেরকে যারা আছে তারা এমনিতেই থাকবে গ্রুপটাতে, কিন্তু আমরা নতুন গ্রুপ নিয়ে ওনাদের নিয়ে আমাদের যাত্রা শুরু করবো আর কি। তো এখন আপনাদের যেটা করতে হবে, যতটুকু ব্যবহার শিখেছেন এগুলোর মধ্যে থেকে 1 মিনিটের একটা ভয়েস। আমাদের কোর্স কি মানে 1 মাসের কোর্স না? জি, বুঝতে পারি না। আমাদের সাথে 1 মাসের কোর্স। জি জি, হ্যাঁ, এটা 1 মাসের কোর্স। 1 মাস পরে কি আরো কোর্স থাকবে না? তাও করাবে এরকম কিছু নাকি? আচ্ছা, 1 মাস পরে যদি আমরা এরপরে বাকি অংশটা আমরা যদি পড়তে চাই অ্যাডভান্স লেভেলটাও, সেটা যারা থাকবে তাদের জন্য। হ্যাঁ, দেখা গেছে কি এটা 2 মাসের করতে চেয়েছিলাম, কিন্তু 2 মাস ধৈর্য ধরে পড়ার লোক নাই। এই মূল কথা হচ্ছে এইটাই, অনলাইনে পড়ার লোক নাই। কেমন?
আইএলটিএস আমরা কোর্স করেছি, তখনও দেখেছি যে টাকা দিয়ে ভর্তি হয় এতটুকুই, পরে পড়তে আর ভালো লাগে না, কয়েকদিন আগ্রহ থাকে, সবার আর আগ্রহ থাকে না। তো যাই হোক, বিভিন্ন অনলাইন কোর্সে এরকম দেখা যায় যে তাদের আগ্রহ সবাই হারিয়ে ফেলে, এই জন্য আমরা অল্প অল্প সময়ের জন্য এটা দিয়েছি। তো আপনাদের যেটা কালকের হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে 3টা ভয়েস আমাদেরকে পাঠাবেন, একটা 1 মিনিটের, আর একটা 2 মিনিটের, আর একটা 3 মিনিটের। এই যে ব্যবহারগুলো আছে এই ব্যবহারগুলো দিয়ে 3 মিনিটের যেটা থাকবে সেটা থাকবে একটা গল্প। হ্যাঁ, একটা বিষয়ের উপরেই আপনার এই বাক্যগুলো সম্পর্কিত একটা বিষয়ের উপরেই আপনি দেবেন। যেরকম আমাদের ক্লাসরুম নিয়ে আলোচনা করতে পারেন, আমাদের মানে ক্লাসরুম, টিচার, স্কুল, মাদ্রাসা, এই অনলাইন প্ল্যাটফর্ম, এতটুকু নিয়ে আপনি বিষয়টাকে সাজাতে পারেন। বা দেন আপনার আর একটা বিষয় ভালো লাগলো, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের গ্রাম, এটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। বা আপনার অ্যাড্রেস, পরিচয়, এরকম যে কোনো একটা টপিকের উপরে 3 মিনিট, আর 1 মিনিট এবং 2 মিনিটের যেটা সেটা আপনার মন মতো বাক্য তৈরি করে আপনি ভয়েস পাঠাবেন। কেমন? আমরা দেখব কারা কারা পাঠাচ্ছেন। যারা যারা পাঠাবেন না তারা কিন্তু পিছনে পড়ে যাবেন। কেমন? পিছনে পড়ে যাবেন না। এখানে ভুল হলে কেউ আপনাকে কিছু বলবে না, কিন্তু তারপর কিন্তু পাঠাতে হবে, মুখের জড়তা কাটতে হবে। 1 মিনিট পর্যন্ত যতগুলো বাক্য হয় ততগুলো বাক্য আপনারা বলবেন, 1 মিনিটে কম পাঠাবেন না। কেমন? এই ছিল আমাদের জি, হোমওয়ার্ক আপনাদের জন্য। আমাদের যেহেতু স্পিকিং ক্লাস, এখানে আমাদের কথা বলতে হবে, কথা না বললে আমাদের এই জড়তা কখনোই কাটবে না। তো কত কত পেজের এটা মুখস্থ করব? জি, কত কত পেজ মুখস্থ করবেন নাই, তাই না? এখানে আপনারা মুখস্থ করবেন 20-21 নম্বর পেজ, তারপরে 27-28 নম্বর পেজ, এরপরে হলো এই যে একেবারে শেষে যে আমি এই যে বাক্যগুলো দেখিয়েছি, এটা হচ্ছে কত নম্বর পেজ? 33 এবং 34 নম্বর পেজ, এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। কেমন? এই যে 33 এবং 34 যেগুলো আছে এগুলো মুখস্থ করবেন। কেমন? হ্যাঁ, 34 পর্যন্ত। 35 পেজ থেকে আমরা কালকের দেখব। তো এতটুকু আপনাদের জন্য রইল, হোমওয়ার্ক রইল, এই মুখস্থ করা। আর শুরু থেকে মুখস্থ করবেন। আমরা কিন্তু সামনে করতে পারি, ক্লাসরুম সিস্টেম করে, সেই ক্লাসরুমে আলাদা করে আপনাদেরকে পাঠিয়ে দেবো, সেখানে আপনারা নিজে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন। কেমন? এরকম হতে পারে, তাতে আমাদের সময় আরেকটু বাঁচবে। কাইন্ডলি হোমওয়ার্কটা আবার বলবেন? জি, হোমওয়ার্ক হচ্ছে 3টা ভয়েস আপনাদেরকে, মানে 3টা ভয়েস রেকর্ড পাঠাতে হবে গ্রুপে। একটা প্রথমটা থাকবে 1 মিনিটের, দ্বিতীয়টা থাকবে 2 মিনিটের, তৃতীয়টা থাকবে 3 মিনিটের। প্রথম এবং দ্বিতীয়টা আপনি বিষয় কি, এগুলো বিষয়? এই যে আমাদের যেই বাক্যের ধরনগুলো শিখেছেন এগুলো দিয়ে আপনি আপনার মন মতো বাক্য তৈরি করবেন। আপনার মন মতো বাক্য তৈরি করবেন, এই যে যতটুকু আমরা পড়েছি এই ব্যবহারগুলো দিয়ে, অ্যামিজারের ব্যবহার দিয়ে আপনি মন মতো বাক্য তৈরি করবেন। সেখানে এই যে অফের ব্যবহার করলাম, অ্যাপোস্ট্রোফিস দিয়ে ব্যবহার করলাম, এরপরে মাই ফাদার, এই যে একটা প্রোনাউনের ব্যবহার করলাম, এই যে 3-4টা ব্যবহার করলাম, এই ব্যবহারগুলো দিয়ে এইখানে যেগুলো উদাহরণ আছে এগুলো না, এগুলো বাদে আপনি 1 মিনিট একটা ভয়েস দিবেন, তারপরে 2 মিনিটের আর একটা ভয়েস দিবেন। এটা আপনার যে কোনো টপিক থেকে বা যা আপনার মনে চায়, উল্টোপাল্টা বাক্য হোক তাও হোক, বাক্য হলেই হয়েছে, আপনি দিবেন। আর 3 নাম্বার যেটা আছে, ভয়েসটা পাঠাবেন 3 মিনিটে, সেটা যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের সাথে সম্পৃক্ত অ্যামিজার দিয়ে আপনি বাক্য তৈরি করে 3 মিনিটে একটা ভয়েস পাঠাবেন। এই হলো আমাদের হোমওয়ার্ক। কেমন? এই ভয়েসগুলো আপনার গ্রুপে দিবেন, আমি এগুলো শুনবো এবং আমাদের আরও যারা আছে তারা শুনবে, এগুলো দেখবে, এবং কোথায় কোথায় ভুল হয় সেটাও আমরা সংশোধনের চেষ্টা করব। আশা করি ওরকমের তেমন ভুল হবে না, কারণ এটা কঠিন কোনো আমরা পড়ি নাই বা কঠিন বাক্য আসি নাই। কেমন? তো বা কথা বলার জন্য সিম্পল বাক্য ব্যবহার করা, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কেমন? অনেক জটিল বাক্য ব্যবহার করা কথার মধ্যে, এটা আসলে লেখার মধ্যে আসে জটিল বাক্যগুলো, কিন্তু কথার মধ্যে জটিল বাক্য আসলে ওরকম ব্যবহার হয় না। তো তাহলে আজকের এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকেন। আপনাদের যদি পরিচিত কেউ ভর্তি হতে আগ্রহী হয় তাকে বলবেন। আপনাদের আর একটা কাজ বলবো, সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই পেজে আপনারা একটা করবেন, কমেন্টে একটু বলে যাবেন আপনাদের কাছে কোর্সটা কেমন লাগতেছিল। আমরা সেই কমেন্টের লিঙ্কটা, পোস্টের লিঙ্কটা আজকের গ্রুপে শেয়ার করব। আপনারা একটু ঘুমানোর আগেই সেখানে 2-1টি কথা লিখে যাবেন আপনাদের মন মতো, যেটা ভালো লাগে একটা কমেন্ট করবেন, আর আমাদের পেজের একটা রিভিউ দিয়ে দেবেন। কেমন? তো এই পর্যন্ত ছিল জি, আজকে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ। আগামীকালকে আবার আসসালাম। নির্দিষ্ট সময় দেখা হবে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কারো কি কোনো প্রশ্ন আছে?
ভাই ওটা তুমি দিও না, কিচ্ছু দিও হবে না। না না, ওটা দিয়ে আমার সব যাবে ভাই, পরে আফসোস করলে হবে, খোলাই যাবে না। তো আমি আরেকটা খুলি, তুমি এটা লগ আউট করো। আমার নামে একটা খুলি। আচ্ছা খুলবা। কি হয়েছে, এসি চালাইছো, ঠান্ডা হয়েছে রুম? এটা কিচ্ছু হবে না, খালি আমি ডাউনলোড করবো, কি লগ ইন করে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবো। আরে ভাইয়া এটা যার দিয়ে কিনছি, হুম। হে বেচছে কেমন বা কে? ভুলে গেছে, iCloud লক? আইডি ভুলে গেছে গা, এখন আর লগ ইন করতে পারে না, ফিলাস মাইরা পরে এমন হয়ে গেছে, হ্যালো মোড আইছে। এটা চোরা না। এইটাই যে আয় না, এটাই এখন হবে একটা পৃষ্ঠা রিপোর্ট এমন। কি আয় না? আচ্ছা এইটা কইছে যে রিভিউ না, রিভিউর কি লিঙ্ক পাঠানো যায় রিভিউর? না, এই জায়গায় ঢুকে এই স্টারে সাথ দিয়ে রিভিউ দিব। এই স্টারে দিলে নাকি না কোন জায়গায় ঢুকতে হবে? এই যে স্টার, এই যে স্টার, সবাইকে আবার রিভিউ দেন সবাই। স্ক্রিন রেকর্ড করো। তোমার কি কইছে, আমার আইডি দাও। দাঁড়াও দাঁড়াও, তুমি এইটা এই ল্যাপটপে আইডি ই করো না, পরে সব যাইব। তো আমার আইডি খুলি, তোমার আইডি এটা খুলবো কেমনে? একটা খুলমু, তোমার এটা দে। আচ্ছা এটা যদি খোলা যায় এটা খোলো, ওটা অসুবিধা নেই, কিন্তু এইটা যদি লক হয়ে যায়, যে কোম্পানি দেখিন সেই কোম্পানি কিন্তু নাই, বলাইছে? খোলাইছে গা। হ্যাঁ, আই স্টক বিডি, হ্যাঁ। নাই। না এখন সাবাট নম্বর আর পাও না, কিচ্ছু নাই। অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, হেডির আইডি পাসওয়ার্ড মনে আছে? হ্যাঁ আচ্ছা দাঁড়াও, আমি এটা রেকর্ড পাঠাই। আমরা আপনাদেরকে একটু অনুরোধ করছি, সেটা হচ্ছে আমাদের এই যে ভেরিফাইড পেজটাতে আছে, যেটা আছে সেই পেজে আপনারা এখানে এসে একটা রিভিউ দিয়ে দেবেন। তো আপনাদের একটা পজিটিভ রিভিউ, সেটা আমাদের জন্য অনেক উপকারে আসবে। আর এই যে নিচে গিয়ে যে ইংরেজি যে পোস্টটা আছে, আপনাদের এই যে পোস্টটা, এই এখানে কমেন্ট বক্সে একটু ভালো কিছু দিয়ে একটি কথা লিখে দেবেন, যারা এ পর্যন্ত ক্লাস করেছেন বা আমাদের সার্ভিসটা আপনাদের যদি ভালো লেগে থাকে। কারণ অনলাইনে তো যারা ক্লাস করতে চায় তারা তো সকলের কমেন্ট আর পেজে রিভিউ দেখেই পেজে আসে। তো এতটুকু করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ধন্যবাদ।